নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব যেগুলো আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে, সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো। আশা করছি এই প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। চলো তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথমেই যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের অক্সিজেন মাপার কিংবা প্রেশার মাপার যে মেশিন বা যন্ত্রগুলো আমরা ব্যবহার করি, আমরা কি করি, এর মধ্যে যে ব্যাটারিটা থাকে এটাকে লাগিয়ে এইভাবে রেখে দিই। কিন্তু দীর্ঘদিন এইভাবে লাগিয়ে যদি আমরা রেখে দিই, হয়তো রেগুলার আমরা এই মেশিনগুলোকে ইউজ করি না, কিন্তু ব্যাটারি লাগিয়ে রাখার কারণে দেখা যায় ব্যাটারির এই জায়গাগুলোতে কিন্তু জং ধরে যায়, যার কারণে আমাদের এই মেশিনগুলো অক্সিজেন যে মাপার মেশিন কিংবা প্রেশার মাপার মেশিন, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। এর ফলে আমাদের হাজার হাজার টাকার কিন্তু লোকসান হয়। তাই অবশ্যই আমরা যদি এই ধরনের মেশিনগুলো, যে কোনো এসির, যেমন এসির রিমোট হয়, এগুলোকে যখন আমরা ইউজ করব না, তখন যদি রিমোটটার থেকে এইভাবে আমরা ব্যাটারিটাকে খুলে রেখে দিই, তাহলে কিন্তু মেশিনগুলো ভালো থাকবে, জং ধরবে না, এমনকি আমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবো। এই যে মেশিনের বাস্ক বা খাপটা আছে, এর মধ্যে ব্যাটারি দুটোকেও রেখে দেব। তাহলে যখন আমাদের ইউজ করার দরকার হবে, ব্যাটারি দুটোকে ভরে নিয়ে ইউজ করব, আবার খুলে রেখে দেব। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো, এতে কিন্তু তোমাদের মেশিনগুলো অনেক দিন লাস্টিং হবে, এমনকি নষ্ট হবে না, হাজার হাজার টাকা বেঁচে যাবে। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে কিন্তু কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় বাজার থেকে আমরা একসঙ্গে এরকম এক কৌটো টুথপিক কিনে নিয়ে আসি, কিন্তু এগুলো তো আর একদিনে শেষ হয় না, দেখা যায় এক বছর এরভাবে আমাদের ঘরে থেকে যায়। কিন্তু অনেক দিন ঘরে থাকার কারণে এই টুথপিকের মধ্যে দেখা যায় সাদা সাদা ফাঙ্গাস চলে আসে, আর যার কারণে টুথপিকগুলো কিন্তু ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এতে কিন্তু আমাদের অনেকটা টাকাও লোকসান হয়। তাই কিভাবে আমরা রাখতে পারবো, এখানে দেখো আমি নিয়ে নেব সরিষার তেল। সামান্য পরিমাণ সরিষার তেল টুথপিকের ওপর এইভাবে দেখো আমি লাগিয়ে দেব, তারপর হাতের সাহায্যে খুব ভালো করে লাগিয়ে নেব। এইভাবে সামান্য তেল যদি আমরা লাগিয়ে রাখি টুথপিকে, তাহলে কিন্তু টুথপিকে কোনো রকম সাদা ফাঙ্গাস ধরবে না। এমনকি টুথপিকগুলো আমরা এরপর গুছিয়ে যদি রেখে দিই 1-1.5 বছর পর্যন্ত, তাহলে কিন্তু একটি টুথপিকও আমাদের নষ্টও হবে না, নরমও হবে না, ভেঙে যাবে না। কারণ টুথপিকগুলো কাঠের তৈরি হয়, তাই খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ফাঙ্গাস ধরে যায়। এই টিপসটিও তোমাদের যদি ভালো লেগে থাকে অ্যাপ্লাই করে দেখো বন্ধুরা, আশা করছি খুব দারুণ রেজাল্ট পাবে। চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় যে এই ধরনের পুরনো টিপের পাতা থাকে না, অনেক সময় হয় যে আমরা টিপের পাতাগুলো নোংরা হয়ে গেছে বা টিপগুলো আমাদের নোংরা হয়ে গেছে, আমরা এই টিপগুলো আর ব্যবহার করি না, এগুলোকে পরবর্তীকালে ফেলে দিই। কিন্তু এই ধরনের নোংরা টিপ বা 1-2 বার ব্যবহার করেছি সেই ধরনের টিপও আমরা ফেলে দিই। এই টিপগুলোই কিন্তু আমরা কাজে লাগাতে পারি আমাদের প্রত্যেক দিনের কাজে। কিভাবে কাজে লাগাবো এই টিপগুলো, চলো তাহলে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই ধরনের সুতো আমরা রেখে দিই, নানা রকম ছোটোখাটো ঘরোয়া সেলাইতে সুতোগুলো ব্যবহার করি। কিন্তু এই সুতোগুলোর যে মুখগুলো থাকে, অনেক সময় দেখা যায় এমনভাবে খুলে যায় সুতোগুলোর কৌটোতে, পুরো সুতোগুলোই পেঁচিয়ে যায়, অনেকটা সুতো আমাদের নষ্ট হয়ে যায়, আর আবার অনেক সময় মুখটাও খুঁজে পেতে দেরি হয়। তাই এই যে সুতোর মুখটা আছে, ভালো করে রিলের মধ্যে পেঁচিয়ে নেওয়ার পর আমরা যদি এইভাবে পুরনো টিপ বা নষ্ট হয়ে যাওয়া টিপ, ইউজ করা টিপ এই সুতোর মুখের মধ্যে লাগিয়ে রাখি, তাহলে যেটা হবে সুতোটা এলোমেলোও হবে না, একটা নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন আমাদের সুতোটার প্রয়োজন, তখন কিন্তু খুব সহজেই আমরা রিলের থেকে সুতোটা ইউজ করতে পারবো। আবার এইভাবে টিপটাকে আমরা লাগিয়ে রেখে দেব। ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা, এতে কিন্তু তোমাদের রিলের থেকে একটু সুতো তোমাদের নষ্ট হবে না। ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করো আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে টিপসটি শেয়ার করো। চলো তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। অনেক সময় হয় হাতে আমাদের অনেকেরই নখ কম থাকে, বা হাত দিয়ে ছাড়াতে গেলে অনেক সময় দেখা যায় অনেকটা পরিমাণ মটরশুঁটি, সময়ও বেশি লাগে। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ছোট তো কাঁচি থাকে, কাঁচির সাহায্যেও কিন্তু আমরা খুব সহজেই দেখো মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিতে পারি। এইভাবে যদি কাঁচির সাহায্যে আমরা মটরশুঁটির 2 পাশ একটুখানি কেটে নিই, তাহলেই কিন্তু সেকেন্ডও সময় লাগবে না, তার আগেই আমরা মটরশুঁটির থেকে, খোসার থেকে মটরশুঁটিগুলোকে আলাদা করে নিতে
নিতে পারবো। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেকটা পরিমাণে মটরশুঁটি কেটে নিতে পারবো এই পদ্ধতিটি যদি তোমরা অ্যাপ্লাই করো। দেখো কত সহজেই আমার মটরশুঁটির খোসার থেকে মটরশুঁটিগুলো আমরা ছাড়িয়ে নিতে পারছি। আশা করছি এই টিপসটি তোমাদের কাজে লাগবে, কারণ অনেক সময় হাত আমাদের ব্যথা হয়ে যায়, হাতের আঙ্গুল অনেক মটরশুঁটি ছাড়াতে গেলে। আর এই পদ্ধতিতে ছাড়ালে হাতের আঙ্গুলের কোনো ব্যবহারই করতে লাগবে না নখ দিয়ে, কারণ এইভাবে কাঁচি দিয়ে কাটলে আপনা আপনি মটরশুঁটিগুলো খোসার থেকে আলাদা হয়ে যাবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় হয় আমাদের বাড়িতে বাসি ভাত থাকে এরকম, আর এই ভাতটা আমরা যদি জল দিয়ে গরম করতে চাই, অনেক সময় দেখা যায় ভাতটা একেবারে নরম হয়ে যায়, জলসা জলসা হয়ে যায়, ভাতের টেস্টটাও থাকে না আর খেতেও ভালো লাগে না। আর দেখো এই ভাত তো ফেলে দেওয়াও যায় না, বর্তমান সময়ে চালের দাম অনেকটাই বেশি, তাই কিভাবে আমরা গরম করে নিতে পারি যাতে ভাতটা জলসা ভাব না আসে, ভাতের টেস্টটাও ঠিক থাকে। এর জন্য এখানে আমি একটি টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোর মধ্যে আমার যে বাসি ভাতটা আছে এই ভাতটাকে এইভাবে আমি ভরে নিচ্ছি। এখানে দেখো তোমাদের যদি বেশি ভাত থাকে তোমরা বড় টিফিন কৌটো নেবে। তারপর আমি ঢাকনাটা আটকে নিলাম ভালো করে টাইট করে। এবার কি করব দেখো, আমি গ্যাসের ওপর এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে জলটা গরম বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে আমি টিফিন কৌটোটাকে দিয়ে দেব। টিফিন কৌটোটাকে দিয়ে 1 মিনিট মতো জলটাকে একটু ফুটিয়ে নেব। ব্যাস, তারপর আমাদের আর কিচ্ছু করতে হবে না, গ্যাসটাকে বন্ধ করে দেব। জলের মধ্যে, গরম জলের মধ্যেই আমরা এই টিফিন কৌটোটাকে আরও 5 থেকে 6 মিনিট রেখে দেব। তাহলেই কিন্তু আমাদের অনেকটা সময়ও গ্যাস পুড়ছে না, আর আমাদের ভাতটাও কিন্তু গরম হয়ে যাবে, কোনো রকম জলও দিতে হবে না, ভাতটা কিন্তু কোনো জলসাও লাগবে না। গ্যাসটা বন্ধ। আর আমি টিফিন কৌটোটা ঠান্ডা হওয়ার পর নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এখনও কিন্তু গরম রয়েছে। ঢাকনাটা খোলার পর দেখো আমার ভাতটা কত সুন্দর গরমও হয়ে গেছে, সেই সঙ্গে ভাতটার মধ্যে কিন্তু কোনো জলসা ভাব নেই, একেবারে ঝরঝরা ভাত। তোমরা ফ্রিজের থেকে ভাতটি বের করে এইভাবেও কিন্তু গরম করে নিতে পারো, যাদের মাইক্রো ওভেন নেই, এতে কিন্তু ভাতটা খেতে দারুণ লাগে। টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো বন্ধুরা। আর কেমন লাগছে আমার এই টিপসগুলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। ঘরবাড়ি পরিষ্কার করার জন্য তো আমরা প্রত্যেকেই এই ধরনের ফুল ঝাড়ুগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এই ধরনের ফুল ঝাড়ুগুলো দিয়ে আমরা যখন পুরো ঘর বাড়িটাকে ঝাড় দিই, দেখা যায় আমাদের খাটের তলা, সোফার তলা, আলমারির তলা, এর ভেতরে কিন্তু প্রচুর নোংরা থাকে। এই নোংরাগুলোকে তো আমরা অবশ্যই খুব সুন্দরভাবে পরিষ্কার করি, কিন্তু ঘর বাড়ি তো পরিষ্কার করি, আমাদের ফুল ঝাড়ুটাকে তো আমরা দেখা যায় সব সময় পরিষ্কারও করি না। আর দেখা যায় মাসে হয়তো একদিন গিয়ে ধুয়ে দিই, কিন্তু ফুল ঝাড়ুর মধ্যেও দেখা যায় বেশ কিছু নোংরা আটকে যায়। আমরা যখন ঘরের মধ্যে চুল আশ্রাই, বিশেষ করে পাখা চলতে থাকে, চুলগুলো কিন্তু দেখা যায় তখন আলমারির তলা, সোফার তলা, নানা জায়গায় ঢুকে যায়। আর এই চুলগুলো কিন্তু তখন আমাদের যে ফুল ঝাড়ু আছে ফুল ঝাড়ুর মধ্যে আটকে থাকে, সহজে বের করা যায় না। আর চুলের কারণে কিন্তু দেখা যায় যে ফুল ঝাড়ুর মধ্যে আরও নোংরা আটকে যায়। এই ধরনের পুরনো যে কাঁটা চামচ, এখানে একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে যদি এইভাবে আমরা ফুল ঝাড়ুটাকে এইভাবে আঁচড়ানোর মতো করে নিই, তাহলে এর মধ্যে যে চুলগুলো আটকে থাকে না, খুব সহজেই দেখো চুলগুলো আমাদের বেরিয়ে আসছে। এইভাবে যদি আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে ফুল ঝাড়ুগুলোকে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম চুল থাকবে না, এমনকি যা চুল থাকবে খুব সহজেই বের হয়ে যাবে। আর চুলের কারণে ফুল ঝাড়ুটা যে নোংরা হয়, সেই নোংরাটাও হবে না। ছোট্ট টিপসটি বন্ধুরা অ্যাপ্লাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলেও কমেন্ট করো, আর যদি খারাপও লাগে ভিডিওটি, তাও তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে একটি লাইক করো, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো চিরুনিটা দেখো ফুল ঝাড়ু থেকে এইভাবে আঁচড়ানোর ফলে কতটা আমার চুল বের হয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে আমরা যদি মাসে একদিন ধুয়ে দিই ফুল ঝাড়ুটা, তাহলে কি পরিমাণে নোংরা হবে। আর আমরা যদি সপ্তাহে পরিষ্কার করি, তাহলে কিন্তু আমাদের খাটনিটা অনেকটাই কমে যাবে।